সো ওয়েলকাম টু দ্য ক্লাস। এটা আমাদের 6 নাম্বার ক্লাস এবং আজকের ক্লাসটা 30 মিনিট সময় হবে বা একটু কম বেশি হতে পারে। তো যারা জয়েন করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা কন্টিনিউয়াস টেন্স নিয়ে আরেকবার একটু বলি, আগে একটু বলেছিলাম, আবার একটু বলতে চাই। কন্টিনিউয়াস টেন্স মানে কন্টিনিউয়াস, বুঝতে পারতেছেন তো? মানে একটা কাজ চলমান, আপনি করতেছেন, এই চলমান করতেছি তেসি হলে আমরা এমিজার প্লাস ভার্বা এনজি দিই। করতেছিলাম হলে ওয়াজ এর প্লাস ভার্বা এনজি, আর করতে থাকবো হলে উইল বি প্লাস ভার্বা এনজি। সো একটা কাজ কন্টিনিউয়াস বা কন্টিনিউটি বোঝালে এমিজার প্লাস ভার্বা এনজি। ঠিক আছে? করতেছিলাম হলে ওয়াজ এর প্লাস ভার্বা এনজি, করতে থাকবো হলে উইল বি প্লাস ভার্বা এনজি। তো এখন খেয়াল করে দেখুন, বর্তমানে চলমান কোনো কাজ করতেছি মানে কি, ধারাবাহিকভাবে করেই যাচ্ছি। আমি ইংরেজি শিখতেছি, দ্যাট মিনস এটা কন্টিনিউয়াস। তো আপনি কি বলবেন? আই এম লার্নিং ইংলিশ। মানে এমিজার তো তিনটা অপশন, কোন সময় কোনটা দেবেন সেটা সব সময় সাবজেক্ট দেখে দেবেন। আয়ের সাথে এম, হি শি ইট, করিম কামাল হলো ইস, প্লুরাল উই আর ইউ আর দে আর, প্লুরাল হলে আর, তাই না? এরকম। সো কন্টিনিউয়াসলি একটা কাজ করে যাচ্ছি বা করতেছি হলে এমিজার প্লাস ভার্বা এনজি। আর যেমন আমি ইংরেজি শিখতেছি, আই এম লার্নিং ইংলিশ, প্রশ্ন করলে অক্সিলারিটা আগে চলে আসতেছে, অক্সিলারিটা আগে চলে আসবে। তুমি কি ইংরেজি চর্চা করতেছো? আর ইউ প্র্যাকটিসিং ইংলিশ? তুমি এখন কেন বাজারে যাচ্ছ? সো ওয়াই আর ইউ গোয়িং টু দ্য মার্কেট নাও? সোফার এই জিনিসটা আমি শিওরলি বলতে পারি যে আপনারা, যে আমরা তিনটা স্ট্রাকচার, একটা হলো অ্যাসার্টিভ আর দুইটা প্রশ্নের ক্ষেত্রে এই দুইটা কিন্তু আপনারা প্রপারলি শিখে গিয়েছেন। মানে এটা এতবার আমি বলেছি, না শেখার কোনো কোনো অপশনই নেই। ঠিক আছে না? তো সেই কারণে আমরা এই তিনটে স্ট্রাকচার আবার এখানে দেখালাম আসলে, যে আই এম লার্নিং ইংলিশ প্রশ্ন করলে অক্সিলারিটা আগে চলে আসে, আর ডব্লিউএস এর ক্ষেত্রে ডাব্লিউএস অক্সিলারিটা হয় আর কি। ওকে, আই এম লার্নিং ইংলিশ, আর ইউ প্র্যাকটিসিং ইংলিশ, ওয়াই আর ইউ গোয়িং টু দ্য মার্কেট নাও? এখন অতীতে চলমান করতেছিলাম হলে ওয়াজ এর প্লাস ভার্ব আইএনজি। হ্যাঁ, করতেছিলাম, না আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, সো আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। প্রশ্নগুলো অক্সিলারিটা আগে চলে আসবে, যেমন তারা কি স্কুলে যাচ্ছিল, ওয়ার দে গোয়িং টু স্কুল, ওয়ার দে গোয়িং টু স্কুল। তুমি কোথায় যাচ্ছিলে? সো ওয়ার ইউ গোয়িং, ওয়ার ইউ গোয়িং। তো বেসিকলি অতীতে চলমান করতেছিলাম বা করছিলাম হলে ওয়াজ এর হবে, ভার্ব আইএনজি হবে। ওয়াজ কখন, ওয়ার হবে কখন, সেটা সাবজেক্ট দেখে আপনি ডিসাইড করবেন। যেমন সিঙ্গুলার হলে ওয়াজ, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। হ্যাঁ, প্লুরাল হলে ওয়ার, ইউ ওয়ার, হ্যাঁ, উই ওয়ার, দে ওয়ার, দ্য ক্লাসেস ওয়ার। সো অতীতে চলমান করতেছিলাম বা করছিলাম হলে ওয়াজ এর প্লাস ভার্ব আইএনজি, আর করতে থাকবো হলে কি হবে? উইল বি প্লাস ভার্ব আইএনজি। সেখানে যাওয়ার আগে আবারও বলি, এগেন তিনটা স্ট্রাকচার, একটা অ্যাসার্টিভ আর দুইটা প্রশ্ন। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, প্রশ্নগুলো অক্সিলারিটা আগে চলে আসবে, ওয়ার দে গোয়িং টু স্কুল, তুমি কোথায় যাচ্ছিলে, ওয়ার ইউ গোয়িং। তারপর দেখুন, ভবিষ্যতে করতে থাকবো কোনো কাজ। হ্যাঁ, যেমন আমি তোমার জন্য আমি কাজটি করতে থাকবো, সো আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। এখানে বসে উইল বি প্লাস ভার্ব এনজি, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি কি এখানে আসতে থাকবে? সো উইল ইউ বি কামিং হিয়ার। তুমি কোথায় যেতে থাকবে? সো ওয়ার উইল ইউ বি গোয়িং। সো আই উইল বি ডুইং দ্য ক্লাস, উইল ইউ বি কামিং হিয়ার, ওয়ার উইল ইউ বি গোয়িং। একটা কাজ করতে থাকবো হলে আহ এই যে এই যে একজনে কুর্সি পাঠিয়েছেন, বিনা আলিম, থ্যাংক ইউ। আমি আপনার টাকা পেয়েছি। আরে একজনে না, আরো দুজনে পাঠিয়েছেন, যারা কুর্সি পাঠাচ্ছেন আর তিনজনে পাঠিয়েছেন। লাস্ট নাম্বার 56 থেকে একজন, 09 থেকে একজন, 09 থেকে আগে এগুলো বললাম নাকি? না বলি না এখনই। তারপর হচ্ছে লাস্ট নাম্বার 30 থেকে 1100 টাকা পাঠালেন। লাস্ট নাম্বার 56 থেকে 1100 টাকা, 09 থেকে 1100, 30 থেকে 1100। আচ্ছা, যারা পাঠাচ্ছেন থ্যাংক ইউ। আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে বলুন, হ্যাঁ প্লিজ। নাম্বার দেওয়া আছে কিন্তু এখানে, যারা এখন পাঠাবেন কত দিলেই হবে। ওকে, হুম, বেশ টেক ইট। আমরা কোথায় ছিলাম বলেন তো? তো করতে থাকবো হলে উইল বি প্লাস ভার্ব এনজি। আমি শিখতে থাকবো, দেখতে থাকবো, খেতে থাকবো,
সো আই উইল বি লার্নিং ইংলিশ। এই যে করতে থাকবো কাজটি, ঠিক আছে, কাজটি করতে থাকবো হলে উইল বি প্লাস ভার্ব এনজি। সো প্রশ্ন করলে কি করবেন বলেন তো? অক্সিলারিটাকে আগে নিয়ে আসবেন। যে কিরকম, যেমন তুমি কি এখানে আসতে থাকবে, সো উইলটাকে আগে নিয়ে আসলেন, আর বিটাকে সাবজেক্টের পরে রেখে দিলেন। সো বেসিকলি করতে থাকবো হলে উইল বি প্লাস ভার্ব আইএনজি, প্রশ্ন করলে উইলটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন, বিটাকে সাবজেক্টের পরে রেখে দিবেন। কিরকম, তুমি কি এখানে আসতে থাকবে, সো উইল ইউ বি কামিং হিয়ার, উইল ইউ বি কামিং হিয়ার। তুমি কোথায় যেতে থাকবে, সো ওয়ার উইল ইউ বি গোয়িং। আমি কাজটি করতে থাকবো, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। প্রশ্ন করলে অক্সিলারিটা আগে চলে আসবে, যেমন তুমি কি এখানে আসতে থাকবে, উইল ইউ বি কামিং হিয়ার, তুমি কোথায় যেতে থাকবে, ওয়ার উইল ইউ বি গোয়িং। তো বেসিকলি এখানে আমরা সো এখন আমরা কি বলছিলাম তাহলে, এটাই আমি কি করার চেষ্টা করতেছি এখন। প্রশ্ন করলে অক্সিলারিটাকে আগে নিয়ে আসবেন আর কি, হ্যাঁ, উইল ইউ বি কামিং হিয়ার, উইল ইউ বি গোয়িং দেয়ার, এরকম। তো এখন এখানে কিছু বাক্য আছে, বাক্যগুলোর বাংলা কে বলতে পারবেন? 1 থেকে 5 পর্যন্ত একজন, ঠিক আছে। তারপর হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত আরেকজন, 11 থেকে 15 পর্যন্ত আরেকজন। হাত তুলেন তো দেখি। আসাদুল ইসলাম বলুন তো। 1 থেকে 5 পর্যন্ত বলুন ভেঙে ভেঙে, মানে পরে পরে বাংলা বলবেন। কি বুঝলেন আপনি? এমবি ইয়েস স্যার, আসাদ। ইয়েস হ্যাঁ, জি। স্যার। তামিম ইজ লার্নিং গ্রামার রুলস। তামিম গ্রামার শিখছে। তামিম গ্রামারের নিয়ম শিখছে। ইউ আর দ্য ওয়ান হু ইজ গিভিং ইনফরমেশন। তুমি একজন, ইউ আর দি ওয়ান, তুমি একজন। একজন যে কাকে তথ্য দিচ্ছ। না, আই আমাকে। এম ব্রেকফাস্ট নাও। যে তত্ত্ব দিচ্ছ, হ্যাঁ। তারপর আম হ্যাভিং ব্রেকফাস্ট নাও। আমি এখন ব্রেকফাস্ট করছি। আচ্ছা। সাদিক ইজ রিডিং আ বুক নাও। সাদিক এখন একটি বই পড়ছে। হুম। আলামস ইজ টকিং উইথ হিজ ফ্রেন্ড নাও। আলাম আলমাস। তার বন্ধুর সাথে কথা বলছে। হুম। আলাম তার বন্ধুর সাথে এখন কথা বলছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, থ্যাংক ইউ। ভালো বললেন। নাও আমরা যাচ্ছি মিস রাবেয়া আক্তার লাকি। হ্যাঁ, আপনি 6 থেকে বলুন, 6 থেকে 10। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন ব্যাচের, ব্যাচ নাম্বার কত? আহ, স্যার আমি হচ্ছে 67 ব্যাচের। আমি চাচ্ছিলাম আর কি কন্টিনিউ করার জন্য। somehow আমি কত করতে আবার বলেন? পারিনি আর কি 60? আগের ক্লাসগুলোতে, তো এবার আমি চাচ্ছি 60? আবার একটু। আবার বলেন, 67? 67? জি জি জি, 67 ব্যাচ। ওকে, ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ওটা বের করেছি। আপনি যে এগুলো দিয়েছেন না, আমি সার্টিফিকেটও বের করেছি, তারপর কার্ডটাও বের করেছি, সবকিছু আমার কাছে আছে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আপনি ফ্রি কোর্সে আসলেন কেমনে? পেড, পেড যারা তারা ফ্রি কোর্সে আসে না। আচ্ছা বলেন, সমস্যা নেই, বলেন। না না, আমি তো মানে আগে ক্লাস করেছি। মানে আমি হচ্ছে কি স্যার, প্রবলেমটা একটা হচ্ছে আমি ফ্রি ক্লাসটাই করেছিলাম, তারপর যে 2.5 মাসের ক্লাসটা হয়েছে আমি সামহাও একটা জবে চলে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমি একেবারে ক্লাসগুলো করতে পারি নাই। মানে পেড করেছি ঠিক, কিন্তু আমি ক্লাস একটা ক্লাসও করতে পারি নাই। আহারে, তো ভেরি পরে সরি। আবার আবার দেখলাম যে মানে ফ্রি ক্লাস আবার আসছে, তো এই 7 দিন আমি আবার ক্লাস করলাম, দেন আমি এখন একটা মানে ইয়েতে জয়েন করতে চাচ্ছি আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে দিচ্ছি। আপনি কি এই রানিং এটাতে হবেন নাকি নতুন রানিং চলতেছে একটা এটাতে হবেন, না নতুন যেটা শুরু হবে এটাতে হবেন? দুইটাতে সুযোগ আছে। না না, একেবারে না না, আমি বিগিনিং থেকে চাচ্ছি, বিকজ আমি তো ওই যে আচ্ছা, আমি তাহলে যে আপনি আপনি কাইন্ডলি আপনার ভর্তি আইডি, হয়েছিলাম। আইডি রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বলে রাখেন, আমি ফ্রি হয়ে পরে দেখবো না। আচ্ছা আচ্ছা, আমি আর রোজার আচ্ছা, মধ্যে ঠিক কি আছে। ক্লাসটা মানে কখন হবে, আমি যদি ইন কেস রোজাতে নাও করতে পারি, দেন মানে শিডিউলটা যদি না মিলে তাহলে আমাকে একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, দিব না, অসুবিধা নেই। এখন আপনি 6 থেকে শুরু করেন, দেখি কি অবস্থা। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। শি ইজ গোয়িং টু ঢাকা নেক্সট সানডে। সে আগামী রবিবারে ঢাকা যাবে। আই এম ট্রেনিং মাইসেলফ টু বিকাম এ প্রফেশনাল ফুটবলার।
আমি নিজেকে প্রশিক্ষণ দিচ্ছি একজন প্রফেশনাল ফুটবলার হওয়ার জন্য আর কি। শি ইজ ওয়েটিং ফর দ্য ফ্রেন্ডস। সে তার বন্ধুদের জন্য অপেক্ষা করছে। হি ইজ ওয়ার্কিং হার্ড টু অ্যাচিভ দ্য গোল। সে কঠোর পরিশ্রম করছে তার গোল অ্যাচিভ করার জন্য, লক্ষ্য অর্জনের জন্য যেটা। দ্য চিলড্রেন আর প্লেইং হাইড এন্ড সিক। বাচ্চারা মানে কানা ওই যে হাইড এন্ড সিক খেলছে আর কি, লুকোচুরি লুকোচুরি খেলছে। লুকোচুরি খেলছে। গ্রেট জব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা যাচ্ছি পার্সা আহমেদ, 11 থেকে 15। Hello, sir. হ্যালো। She is planting flowers around the trees. সে গাছের চারপাশে ফুল লাগাচ্ছে. He is working hard to achieve the goal. না, এটা 12 নাম্বার। মোর অ্যান্ড মোর পিপল। Sorry, more and more people are using their headphones to listen to music. আরো বেশি মানুষ গান শুনতে তাদের হেডফোন ব্যবহার করছে. Our country is getting richer. আমাদের দেশ আরো ধনী হচ্ছে. The children are shivering from the cold. শিশুরা শীতে কাঁপছে. They are enjoying the party. তারা পার্টি উপভোগ করছে. মাশাল্লাহ, মাশাল্লাহ, দ্যাটস ট্রুলি অ্যামেজিং, মাশাল্লাহ। সো ওকে, আমরা পারতেছি। এখন কথা হচ্ছে, অ্যাজ আই টোল্ড ইউ, আপনাদেরকে 20 টেকনিক শেখাবো। অ্যান্ড দ্যাটস হোয়াট উই ডিড। আমরা 20টা টেকনিক শিখিয়েছি সেন্টেন্স মেক করার জন্য, বিভিন্ন ধরনের বাক্য তৈরি করার জন্য। এই হলো সেই 20টা টেকনিক যেগুলো আপনাদের লাগবে। এখন বেসিকলি এই যে 20টা টেকনিক্স, এখানে 20 ধরনের বাক্য আর কি, সহজ কথা। 20টা টেকনিক মিন্স 20 ধরনের সেন্টেন্স, 20 ধরনের বাক্য। তো এই 20 ধরনের বাক্য আপনারা কি করে ফেলুন, একটু ভালো করে আবার একটু দেখুন, দেখলে দেখবেন যে আপনি পারতেছেন এবং শিখে ফেলবেন আর কি সুন্দর করে। সো এখন আজকে কথা বলবো, আমরা আগামী ক্লাসে, পরবর্তী ক্লাসে 20টা বাক্যকে আবার একটু রিক্যাপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, পরবর্তী ক্লাসে আর কি। আর আগামীকাল লাস্ট ক্লাস, তো আপনাদের লাস্ট ক্লাসে সার্টিফিকেট নিয়ে কথা বলবো না হয়, আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, সেটা আগামীকাল ক্লাসে বলবো কিভাবে পাবেন। তো দেখুন, ইউজিং নাম্বারস, ডেইজ, মান্থস, ইয়ার্স অ্যান্ড ডেট ইন ইংলিশ, অনেকগুলো জিনিস আমরা শিখবো কিভাবে ইংলিশ সেটাকে প্রকাশ করতে হয়, উচ্চারণ করতে হয়, and সবকিছু। উড লাইক টু স্টার্ট উইথ ডে, যেমন মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। এ ওয়াই থাকলে এই হয়, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। কি হয়? এ ওয়াই থাকলে এই হয়, এই। ইউজিং নাম্বারস, ডেজ, মান্থস, ইয়ার্স ইন ইংলিশ। সো উচ্চারণের ক্ষেত্রে এগুলাকে এই বলবেন, এই মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। আপনারা একটু বলেন তো আমার সাথে। ইন্টারন্যাশনালি মানডে থেকে শুরু হয় বারের নাম, দ্যাটস আমরা মানডে দিয়ে শুরু করছি। মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। অলরাইট। সো নাও, দুইটা জিনিস। এক নাম্বার হলো, যতগুলো বারের নাম দেখছেন এগুলো ক্যাপিটাল লেটারে হবে। কিসে হবে? ক্যাপিটাল লেটারে, মানে লিখতে হবে ক্যাপিটাল লেটারে। এবং এস ডাব্লিউ এগুলো বড় হাতের হবে, টি। এটা বাক্যের শুরুতে থাকুক, শেষে থাকুক, মাঝে থাকুক, হোয়ারএভার ইট ইজ, আপনি বড় হাতের বলবেন আর কি। যেমন দেখেন ক্যাপিটালের হবে। দুই নাম্বার, প্রেপোজিশন হিসাবে আপনি যখন বসাবেন, তো নর্মালি অন বসাবেন, অন। ঠিক আছে, কোনো একটা বারে আপনি কিছু করেন বা করবেন, সো অন বসাবেন। কিরকম? আম ফ্রি অন স্যাটারডে অ্যান্ড সানডে, আমি স্যাটারডে অ্যান্ড সানডেতে ফ্রি। আর নেক্সট লেসন ইজ অন ওয়েনসডে, আমাদের পরবর্তী লেসন ওয়েনসডেতে। ঠিক আছে, অলরাইট, আচ্ছা। Our next lesson is on Wednesday. The meeting is on Thursday at 10:30 p.m. 10:30 Okay, we have got an appointment on Tuesday morning. আমরা টিউসডে মর্নিং এ একটা অ্যাপয়েন্টমেন্ট আমাদের আছে। I work from Monday to Friday. আমি মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত কাজ করি। I work from Monday to Friday. Alright, alright, alright. মানডে থেকে ফ্রাইডে কাজ করি। ওকে, আচ্ছা।
এই জন্য কল দিচ্ছেন, আমি পরে কল ধরবো, প্লিজ এখন কল দিয়েন না, ক্লাসটা শেষ করি। স্যাটারডে ইজ হিজ ফেভারিট ডে অফ দ্য উইক বিকজ হি প্লেস ফুটবল, কারণ সে ফুটবল খেলে। স্যাটারডে তার সব থেকে প্রিয় দিন। ওকে, কারণ সে ফুটবল খেলে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, লাস্ট নম্বর 94 থেকে 1100 টাকা পাঠিয়েছেন একজন। লাস্ট নাম্বার 11 থেকে 1100 টাকা পাঠিয়েছেন একজন, দুজন পাঠিয়েছেন। যারা পাঠিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং দ্য ফিস। এখানে নাম্বার দেওয়া আছে, এখন পাঠালে 1150 টাকা দিলেই হবে, পরে প্লিজ 1100 টাকা দিলেই হবে, 150 টাকা ডিসকাউন্ট, আর পরে হচ্ছে 1250 টাকা দেবেন। আহ, এটা হচ্ছে ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশনের জন্য এই সুবিধাটা পাচ্ছেন। থ্যাংক ইউ। সো আমরা বারের নাম বললাম, ঠিক আছে, বারের নাম বললাম। নাও আমরা মান্থস যাচ্ছি। মান্থস কিভাবে বলতে হয় উচ্চারণটা আগে খেয়াল করেন, আমার সাথে রিপিট করেন। জানুয়ারি, জানুয়ারি না বলে উই সে জানুয়ারি। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। ওকে, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। মার্চ, মার্চ না বলে মার্চ, রাইট? এপ্রিল, এপ্রিল বলবেন না, দ্যাট বিকামস এপ্রিল। মে, মে না বলে মে। জুন, ওকে, কি বলবেন? জুন। জুলাই, জুলাই। অগস্ট, আগস্ট বলবেন না, কি বলবেন? অগস্ট। সেপ্টেম্বর, সেপ্টেম্বর না বলে সেপ্টেম্বর। অক্টোবর, বোঝা গেল? নভেম্বর, ডিসেম্বর। সো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর না বলে ডিসেম্বর। জানুয়ারি আবার বলেন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অলরাইট, ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট? তো এখন দেয়ার দ্য মান্থস, মান্থস ইন ইংলিশ। নাও আমাদের আছে হচ্ছে, এখন আসেন মান্থসের ক্ষেত্রে দুইটা জিনিস, এগুলো ক্যাপিটাল লেটার হবে, শব্দের শুরুতে থাকুক, মাঝখানে থাকুক, যেখানেই থাকুক। আর সেকেন্ড হচ্ছে প্রেপোজিশন হিসাবে ইন বসবে, ইন। খেয়াল করে দেখুন এখানে, ইটস ভেরি কোল্ড ইন ডিসেম্বর, ডিসেম্বর অনেক ঠান্ডা, সো ইন বসলো। আর বার্থডে ইজ ইন অক্টোবর, তার বার্থডে অক্টোবরে। ওকে, দ্য ওয়েদার ইজ ভেরি হট হিয়ার ইন মে, যে এখানে ওয়েদার অনেক গরম, ঠিক আছে, মে মাসে। দে আর গোয়িং অ্যাওয়ে অন ভ্যাকেশন ইন জানুয়ারি, তারা জানুয়ারিতে ভ্যাকেশনে যাচ্ছে, ছুটিতে। ফেব্রুয়ারি ইজ দ্য শর্টেস্ট মান্থ অফ দ্য ইয়ার উইথ অনলি 28 ডেজ, মাত্র 28 দিন নিয়ে ফেব্রুয়ারি সব থেকে ছোট মাস। এখানে এটা সাবজেক্ট হিসেবে বসছে। তো বেসিক্যালি যে যখনই আমরা মাসের নামগুলো লিখছি বড় হাতের দিচ্ছি, তাই না? বড় হাতের হচ্ছে, এটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে প্রেপোজিশন হিসেবে ইন বসাচ্ছি নর্মালি। আবার সাবজেক্ট আকারে যখন বসাচ্ছেন তখন কিন্তু এখানে ইন অন কোনো কিছু বসতেছে না, এটাও একটা বিবেচ্য ব্যাপার। তাহলে আমরা যখন মান্থস বলবো, বড় হাতের লিখবো রাইটিং এর সময়, প্রেপোজিশন হিসেবে ইন বলবো। তো মান্থ সম্পর্কে একটু ধারণা হলো। এখন আসেন ডেটস কিভাবে বলার আগে। ডেটস বলার প্রথম শর্ত হচ্ছে এগুলোকে অর্ডিনাল নাম্বারে বলতে হয়। অর্ডিনাল মানে পূরণবাচক সংখ্যা, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইনথ, 10th, 11th, ওকে, 13, 14, এরকম ভাবে 15, 16, 17, 18, 19, তারপর 21st, 22nd, 23rd, 24th, 25th, 26th, 27th, 28th, 29th, 30th, 31st, 32nd, 34th, 36th, 37th, এরকম ভাবে হয় আর কি, ঠিক আছে? সো দেয়ার ডেটস এভাবে বলতে হয়। তো ডেটস বলার ক্ষেত্রে নিয়মটা হলো, ওকে, ওয়েট এ মিনিট। একজন মেসেজ দিলেন ক্যাশ আউট করা যাচ্ছে না, ক্যাশ আউট তো করতে হবে না, এটা পার্সোনাল নাম্বার, হ্যাঁ, সেন্ড মানি করতে হবে। দাঁড়ান আমি লিখে দিই। আরো দুজনে ফি পাঠিয়েছেন, 09 থেকে পাঠিয়েছেন একজন, ওকে। আর একজন লাস্ট নাম্বার 10 থেকে পাঠিয়েছেন, 09 না, সরি, 06, ঠিক আছে, 10 থেকে একজন পাঠিয়েছেন।
ওকে, তাহলে আমরা কি বলছিলাম? আমরা ইংরেজিতে অর্ডিনাল নাম্বারে তারিখ বলতে হয়। ঠিক আছে, তারিখের আগে প্রেপোজিশন হিসেবে অন বসাবেন, সবসময় অন বসাবেন। ওকে, তো এখন এখানে একটা ব্যাপার রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে ব্রিটিশ ইংলিশ এন্ড আমেরিকান ইংলিশ দুইটা জায়গায় লেখার ক্ষেত্রে দুই রকম ফরম্যাট, দুই রকম। কিরকম? যেমন ধরেন ব্রিটিশ ইংলিশে, ব্রিটিশ ইংলিশে যখন আপনি লিখছেন, ধরুন 31 ডিসেম্বর 2025, ব্রিটিশ ইংলিশে আপনি প্রথমে 31 লিখবেন, তারপর লিখবেন মাস 12, ডিসেম্বর মানে 12, 2025, 2025, 31/12/2025। ওকে, ওকে, কিন্তু আমেরিকান ইংলিশে তখন ব্যাপারটা ঝামেলা। কিরকম ঝামেলা? ব্যাপারটা হচ্ছে আমেরিকান ইংলিশে তারা প্রথমে মাসের নামটা বলে, 12টা আগে দিল, তারপর দিন বললো, তারপর হচ্ছে 2025। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে বেসিকলি আমেরিকান ইংলিশে তারিখ লেখার ক্ষেত্রে একটা নিয়ম, ব্রিটিশ ইংলিশে আরেকটা নিয়ম। যদি আপনি কাউকে কোনো তারিখ বলতে চান এবং সেটা যদি এই ফরম্যাটে লিখেন যে 31/12/2025, তাহলে এখন এটা ঝামেলা হতে পারে। কিরকম ঝামেলা? যেমন ধরেন বলছেন যে 6/9/2025, এখন এটা কি 9 মাসের 6 তারিখ নাকি 6 মাসের 9 তারিখ? এই জিনিসটা কিন্তু ক্লিয়ার বোঝা যাবে না, কারণ কেউ কেউ ইংলিশ আমেরিকান ইংলিশে অভ্যস্ত, কেউ কেউ ব্রিটিশ ইংলিশে অভ্যস্ত, সো প্যাচ লাগতে পারে। ইন দ্যাট কেস প্রথম শর্ত হচ্ছে লিখার ক্ষেত্রে তারিখ আপনি এই সিস্টেমে লিখবেন, অর্ডিনাল নাম্বারে 21 ডিসেম্বর 2025 এভাবে লিখবেন। এটা হলো প্রথম কথা। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে কিছু ঝামেলা আছে। উচ্চারণের ক্ষেত্রে কিরকম ঝামেলা? যেমন আমরা আহ, যখন উচ্চারণ করছি লেখার সময় ধরনের ধরনের যে 1 জানুয়ারি লিখলেন, ওকে, নো প্রবলেম, বাট ওয়েন ইট কামস টু স্পিকিং এর ক্ষেত্রে তখন এখানে কিন্তু একটা চেঞ্জ আনতে হবে। যতগুলো ওই যে অর্ডিনাল নাম্বার আছে এগুলোর আগে একটা দা বলতে হয়। কিরকম? দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য ফোর্থ, হ্যাঁ, দ্য ফিফথ, দ্য সিক্স, দ্য সেভেন্থ, দ্য এইট, দ্য নাইনথ, দ্য 10th, এরকম ভাবে দা বলতে হয়। সেটা হলো অর্ডিনাল নাম্বার বলার সিস্টেম। অর্থাৎ এখানে যে 1 জানুয়ারি, 1 জানুয়ারি, এটার আগে একটা দা বলতে হবে। ঠিক আছে, আর জানুয়ারি এটার আগে একটা অফ বলতে হবে। মাসের নামের আগে একটা অফ বলতে হবে প্রেপোজিশনে। যেমন এই জিনিসটাকে যদি আমরা উচ্চারণে বলতে চাই, স্পিকিং এ বলতে চাচ্ছেন, তাহলে বলতে হবে নিউ ইয়ার্স ডে ইজ অন দ্য ফার্স্ট। এই যে অন দ্য ফার্স্ট, অফ বলবেন এখানে, অফ জানুয়ারি, অন দ্য ফার্স্ট অফ জানুয়ারি, অন দ্য ফার্স্ট অফ জানুয়ারি। ওকে, দ্য নিউ ইয়ার্স ডে ইজ অন দ্য ফার্স্ট অফ জানুয়ারি। হার বার্থডে ইজ অন দ্য 7th অফ সেপ্টেম্বর, অন দ্য 7th অফ সেপ্টেম্বর, দ্য 7th অফ সেপ্টেম্বর। বুঝা গেল? যে we are flying back home on Tuesday, on the 10th of April, on the 10th of April. We're having a party on the 16th of November. Okay, our wedding anniversary is on the 14th of November. বুঝা গেল? এখানে অন দা বলতেছি এবং ওইটার আগে একটা অফ বলতেছি। এটা হলো ইংলিশে তারিখ বলার বা স্পিকিং এর ক্ষেত্রে নিয়ম। এখন আসেন ইয়ার্স কিভাবে বলতে হয়। ইয়ার্স কে মোস্ট, মানে ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা দুইটা ভাগে ভাগ করি। একদম প্রথম কথা কিরকম? যেমন আমরা বলি ধরেন 1750, তাহলে কি বলবেন? 1750 হচ্ছে এই যে, জানেন না, এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, হ্যাঁ, তাহলে কি বলছিলাম? 1750, বুঝা গেল? তো এটাকে দুইটা ভাগে ভাগ করবেন। কিরকম? যেমন 1750, 1750, 1826, তাহলে 1826। ওকে, তারপর হচ্ছে ধরেন 1984, তাহলে 1984। ওকে, 2017, তাহলে 2017। দিস ইজ হাউ উই ডিভাইড ডেটস অর ইয়ার্স ইন টু পার্টস, যেখানে প্রথমে একটা অংশ তারপরে আরেকটা অংশ, এভাবে বলতে হয়। নেক্সট কথা হচ্ছে একটা শতাব্দীর প্রথম বছরকে কিভাবে বলবেন। যেমন 1400 সাল, তাহলে 1400, 1700 সাল 1700, ঠিক আছে, 1900 সাল 1900, ঠিক আছে, 2,200, ঠিক আছে, এভাবে বলবেন।
কিন্তু একটা শতাব্দীর প্রথম 9 বছর বলার ক্ষেত্রে প্রবলেম আছে। 2000 সালে একরকম, আগে একরকম, 2000 সালের পরে একরকম। যেমন 1401, তাহলে 1401, 1701, 1701। ঠিক আছে, 2001, 2001, 2002, তাহলে 2005, 2005, 2005। ওকে, 2007, 2007। অর্থাৎ একটা শতাব্দীর প্রথম 9 বছর বলার ক্ষেত্রে আমরা 2000 সালের পরে প্রথম 2009 সাল পর্যন্ত মাঝখানে একটা এন বলছি, আর 2000 সালের আগে ও বলতেছি, ও এরকম আর কি সিস্টেমটা। যেমন ধরেন কারো জন্মদিন এটা 2-1-2001, এটাকে ইংলিশে কিভাবে বলবেন? বলবেন হিজ বার্থডে ইজ অন দ্য 2nd of January 2002। এভাবে মানে বলতে হয় আর কি সিস্টেমটা। তো একটু অ্যাডভান্স ব্যাপারটা, বাট আমার মনে হয় অনেকটা বুঝতে পেরেছেন। লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে নাম্বারস। নাম্বার বলার ক্ষেত্রেও কয়েকটা ঝামেলা আছে। 1 2 3 4 100 পর্যন্ত তো আমরা সুন্দরভাবেই পড়ি। ওকে, সো কিন্তু 100-এর পরে যখন বলবেন 101 থেকে 999 বলার আগ পর্যন্ত, মাঝখানে 10-এর যে সংখ্যাটা, এটার আগে এবং এটার আগে একটা এন বলতে হয়। 10-এর গড়ের আগে কিরকম 150, 150, 150 না বলে আপনি সঠিক ইংলিশটা হচ্ছে 150 এন্ড এবং বলবেন 1020, তাহলে 1020, 10-এর সংখ্যার আগে একটা এন বলছেন, এন্ড 20। 1,05,20, এটাকে কি বলবেন? 1 লাখকে আমরা হয়তো 1 লাখ বলি, বাট ইন্ডিয়ান ইংলিশ এটা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি আমেরিকান বা ব্রিটিশ ইংলিশ, সেই ক্ষেত্রে কিন্তু তারা ল্যাক বা লাখ বলে না। তারা কি বলে? তারা বলে 100,000। তো 100,000, 100,000 মানে কি? 100,000। 1 লাখকে তারা বলে 100,000, 520 মানে 520। ঠিক আছে, এই নাম্বারগুলো একটু বলেন তো আমার সাথে। 105, 105, 250, 250, 2050, 2050, 20,550, তাহলে কি হবে? 20,550। 2,550, তাহলে 200,550। এটা কি? এটা মানে হলো 2,550,000। আমরা এই সিস্টেমে তো এইভাবে আমরা আসলে নাম্বারস, ডেট, মান্থস, ইয়ার্স আমরা এটা বলি। আগের মতো আমাদের একটা হোম টাস্ক আছে, এখানে কয়েকটা বাক্য দেয়া আছে, 14টা বাক্য, অন্যদিন 12টা দিতাম। এগুলো লিখে টাইপ করে বা খাতায় লিখে আমাকে ছবি তুলে বা টাইপ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন প্লিজ, আমি দেখবো এবং পরবর্তী দিন আমরা আনসার দেব। তো দ্যাটস দ্য ক্লাস। আজকের ক্লাসটা আমরা চেষ্টা করেছি শর্ট করার, কারণ আমরা যেহেতু আরেকটা নিয়ে কথা বলেছি। দ্যাটস ওয়াই দ্যাট ওয়াজ এ শর্ট ক্লাস, বাট আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস লাইক বিফোর। সো আজকের শর্ট ক্লাসটা কেমন ছিল? হাউ ওয়াজ দ্যাট? প্লিজ লেট মি নো। অনেক সুন্দর। Okay, অনেক thank you. ভালো। Thank you everyone. ভালো ছিল। All right. So again, I would like to say, আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, জাস্ট ওয়ান লাস্ট থিং। দেখেন, ইংলিশ শেখা এবং যে কোনো কিছু দক্ষতা অর্জন করা অত কঠিন কিছু না, যদি একটা জিনিস থাকে, সেটা হচ্ছে লেগে থাকা। এটা বিজনেস হতে পারে, এটা ইভেন একটা রিলেশনশিপ হতে পারে আপনার কারোর সাথে, হোয়াট এভার ইট ইজ। আমি জাস্ট ফান করে বলছি, জাস্ট কিডিং, অন্যভাবে নেবেন না। সো ইউ হ্যাভ টু স্টিক টু দ্য প্ল্যান অর জার্নি। তো আপনি যদি লেগে থাকেন, সফলতা আসবেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি তো আন্তরিকভাবে ক্লাস করাবো এবং ক্লাস করে আসতেছি গত 8-9 বছর ধরে। ইটস মাই রেসপন্সিবিলিটি, ইটস মাই জব এট দ্য সেম টাইম, এটা আমার প্যাশন, ভালো লাগা। I don't have any problem. I will completely support you from the depth of my heart. আমি যে জিনিসটা জানতে চাই, আপনারা সবাই লেগে থাকবেন তো? আপনারা সবাই লেগে থাকবেন তো? যতদিন না সফলতা অর্জন করতে পেরেছেন, আপনারা সফল হচ্ছেন, তার আগ পর্যন্ত আমার সাথে লেগে থাকবেন তো? ইনশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন, সবাই লেগে থাকবেন তো? আই উইল ট্রাই ইনশাল্লাহ, মাস্টার। ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ। কিছু লাগবে না? আর কিছু ভালো লাগবে না? লাগলো। আর কিছু লাগবে না? এই একটা জিনিসই হলো, একটা জিনিস, মানে দিস ইজ দি অনলি থিং যেটা আপনার দরকার, লেগে থাকাটা। দেখা